আসাদ আলী খান উভয়ের পিতা মৃত আসগর আলী খান। আমরা এই ডিগ্রিদারকে জমি বুঝে দেওয়ার জন্য আদালত থেকে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। সেই নির্দেশ মোতাবেক আমরা এখানে চলে আসছি এবং ডিগ্রিদারকে ডিগ্রি সম্পূর্ণ প্রায় হয়েছে, আর হয়তো বা 2-1 মিনিটের মধ্যে দখলিকার সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আদালত থেকে তফসিলভুক্ত জমি কথা বলা হয়েছে যে জেলা গাইবান্ধা, থানা গাইবান্ধা, মৌজা গোবিন্দপুর, জেএল নং 99, সিএস খতিয়ান নং 1012, দাগ নং 7383, জমি 5 একর 5 শতকের মধ্যে 3 একর 68 শতক, দাগ নং 7386, জমি 91 শতকের মধ্যে 61 শতক এবং দাগ নং 7389, জমি 77 শতক, সর্বমোট 4 একর 99 শতক জমি আমরা ডিগ্রিদার পক্ষকে বুঝিয়ে দিচ্ছি। মামলাটা হচ্ছে অনেক দিন আগেই, এটার মামলা নাম্বার হলো মিস হলো 1411 এবং অন্য মামলা হচ্ছে 5581 এবং অন্য ডিং হচ্ছে 392। এখানে উচ্ছেদের কিছু বলা আছে না, এখানে উচ্ছেদের কোনো কিছু বলা নেই। আমাদের কোর্ট বলছে যে এখানে শুধু জায়গাটুকু বুঝে দেওয়ার জন্য আমরা সেই জায়গাটুকু ডিগ্রিদার পক্ষকে বুঝাই দিচ্ছি। এখন ডিগ্রিদার পক্ষের কাছে শুনতে পাবেন যে ওনারা বুঝে পাইছে কিনা। বাড়ি পুরোপাড়া, গোবিন্দপুর মৌজা। এই মামলাটা 5581 সাল থেকে শুরু হয়েছে, আদ্যপতি চলতেছিল। এটা হচ্ছে 26 সাল, 45 বছর পর এই মামলার রায় সর্বপ্রথম হাইকোর্ট করিডোরে আসি, এই রায় পাইছি এবং রায় পাওয়া আজকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আসি, আজকে জজ কোর্ট থেকে আসি, আজকে বুঝাই দিয়ে গেল। এটার জন্য আমরা খুব সন্তুষ্ট, এবং খুব খুশি। সম্পত্তি কেনা সম্পত্তি তাদের কাছে, তারাই মামলা টামলা করছিল, আবার তাদেরকে বিভিন্ন জনরাই খাচ্ছিল। আব্দুল হাই সাহেব খাচ্ছিল, এটা মাইজুরি খাচ্ছিল, সেখান থেকে আমরা এটা আমাদের খুব খুশি লাগতেছে। এটা আপনাদের সন্তুষ্ট খুব। চাচার সম্পত্তি। এখানে সবচেয়ে পুরাতন ব্রিকফিল্ড ছিল আকবর আলী খানের নামে। এখানে হাই স্কুলও আছে। এই জায়গাগুলো দখল হয়ে গেছিল। আরও অনেক জায়গা আছে যেগুলো বেদখলই আছে, তারা শক্তিমান এই এরিয়ার। এতে আমরা খুশি এবং মহামান্য আদালতের প্রতি আমাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো এবং এইরকম আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয়, এটা আমরা চাই। আপনার জমি কি বুঝে পাইছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা বুঝে পেয়েছি। কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট সাহেব যারা আসা দরকার তারা এসে এই সম্পত্তিটা বুঝাই দিয়েছে। এতে সকলেই সন্তুষ্ট। আমরা এলাকাবাসী, আমরা নাগরিক হিসাবে এই রায়কে সন্তুষ্ট হিসাবে গ্রহণ করে আগামীতে এই রায় বহাল যেন থাকে, সবার যেন উপকার হয়, এই বলে আমি